আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যদি সিএসএস জানেন, সিএসএস কি? তাহলে আজকে আমরা সিএসএস বেসিক্যালি যেটা আরকি ধরেন একটা যে ফিগমা প্রজেক্ট 1, ফিগমা প্রজেক্ট 2 আমরা যদি সিএসএস দিয়ে মোটামুটি ভাবে বানাইতে পারি, মোটামুটি বুঝি সিএসএসটা কি, তাহলে আমরা এই টেইলউইন্ড সিএসএসটাকে আসলে বুঝতে পারবো। টেইলউইন্ড সিএসএস হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক হলো টেইলউইন্ড কোনো আলাদা সিএসএস না, আলাদা কোনো কোড ল্যাঙ্গুয়েজও না, ইভেন সিএসএস ই কোড ল্যাঙ্গুয়েজ না। এটা একটা স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। এখন এটা হচ্ছে প্রিসেট, মানে প্রি-বিল্ট একটা প্রিসেট টেইলউইন্ড যেটা আমরা ক্লাস দেই। ক্লাসের মাধ্যমে বা ইউটিলিটি ক্লাসে যেগুলো আছে সেগুলোর মাধ্যমে ক্লাসে লিখি যে মানে এখানে প্রথমে বয়লার প্লেটটা যদি করি, বয়লার প্লেটটা লিখি, তারপর এখানে ধরেন এই বডির মধ্যে আমরা ডিভ নিলাম, ডিভ নিয়ে লিখলাম যে পি ট্যাগ নিয়ে হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। তারপর এখানে ক্লাস, ক্লাস দিয়ে আমি বললাম যে ফ্লেক্স। এই জিনিসটা কি বুঝাইলো? এইখানে আমি প্রথমে একটা সিডিএন, স্ক্রিপ্ট সিডিএন যেটা আর কি টেইলউইন্ডের। তো ধরেন যে টেইলউইন্ড সিডিএন নিলাম, টেইলউইন্ড, টেইলউইন্ড সিডিএন আমি জাস্ট নিলাম আর কি। এখন তারপরে স্ক্রিপ্টের মধ্যে এখন আমার ওই টেইলউইন্ডের সাথে, সিএসএস এর সাথে বা প্রিসেটের সাথে এটা কানেক্টেড হয়ে গেল। তারপর আমি এখানে আহ, এই ডিভের মধ্যে ক্লাস লিখলাম ফ্লেক্স। তখন কি হলো? এই ফ্লেক্সটা আসলে মানে ওইখান থেকে সিএসএসটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। মানে এখানে ফ্লাক্স লিখছি ক্লাসের মাধ্যমে, আমাদের এক্সট্রা করে আর একটা স্টাইল ডট সিএসএস বানাইতে হয় নাই সেখানে। ওই ক্লাসটা মানে সেখান থেকেই তো। আচ্ছা, আমি করি। এই যে স্টাইল ডট সিএসএস, আমরা এখানে কি করতাম? আমরা এখানে লিঙ্ক নিতাম, একটা লিঙ্ক স্টাইল, এই যে স্টাইল ডট সিএসএস। আমরা যখন এখানে এই ডিপ ফ্লেক্স, মানে ধরেন ফ্লেক্স একটা ক্লাসের নাম, তো আমি এখন ডট ফ্লেক্স নিয়ে তারপর এখানে বললাম কি যে ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স না, ফ্লেক্স একটা ক্লাসের নাম ধরলাম। এটা আমি দিলাম যে ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট, ফন্ট সাইজ লেটস সে 100 পিক্সেল দিলাম। এখন এটা কি হবে? এখন এটা কি যে ফন্ট সাইজ বিশাল বড় হলো না? আমি যদি এটাকে কমেন্ট আউট করে দেই, সেক্ষেত্রে কি হলো? এই ফন্ট সাইজটা কিন্তু ছোট হয়ে গেল। এই যে আমার বেস ইউআরএল এর মধ্যে আমার লিঙ্ক করা কি, মানে এই এইচটিএমএলটা লিঙ্ক করা কার সাথে? আমার স্টাইল ডট সিএসএস এর সাথে, ঠিক না? আমি এখানে ক্লাসের মধ্যে লিখলাম ফ্লেক্স, এবং এই ফ্লেক্সের ক্লাসের মধ্যে কি দেওয়া ছিল আমাদের? ফন্ট সাইজ 100 পিক্সেল। তো এটাকে কি করছে? ট্রিগার করছে, এটা এটা অ্যাপ্লাই হয়ে গেছে। টেইলউইন্ড সিএসএস এরকমই। টেইলউইন্ড সিএসএস হইলো যে আমাদের এই সিএসএসটা অ্যাপ্লাই করা আছে টেইলউইন্ডের ওয়েবসাইটে বা টেইলউইন্ডের সিডিএনে, টেইলউইন্ডের সার্ভারে। এই যে তাদের সার্ভারে, তারা একটা মানে তাদের সার্ভারে অটোমেটিক প্রিসেট বিল্ড করা আছে। তো সেই প্রিসেট অনুযায়ী আমরা ক্লাস, মানে আমরা ক্লাস নিছি, আমরা আমরা জানি যে ফ্লেক্স নিলে ফ্লেক্সের ফ্লেক্সের আন্ডারে তাদের কি কি ক্লাস, মানে তাদের সার্ভারে কি কি ক্লাস আসলে বা কি কি সিএসএস আসলে অলরেডি করা আছে। তো তখন আহ, তখন এই এই যখন আমি ওই ক্লাসটা এখানে দিলাম, তো ওই সিএসএসটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে? এই জিনিসটা টেইলউইন্ড সিএসএস, মানে টেইলউইন্ডের কাজ। এটা এক্সট্রা কোনো সিএসএস না, জাস্ট সিএসএস প্রিসেট। এবং এটা খুবই সহজ করে দেয় আমাদের, জাস্ট খালি কিছু ক্লাসের নাম জানতে হয়, কোন ক্লাসে কি অ্যাপ্লাই, এবং এগুলোও খুবই ইজি। আমরা যদি নর্মাল সিএসএস পারি তাহলে ওই ক্লাসের নামগুলো আমাদের মানে মুখস্থ করতে হবে না, জাস্ট খালি গেস করে বলে দিতে পারবো। ঠিক আছে? তো এটা আমাদের টেইলউইন্ডের কাজ, এবং এটা রেসপন্সিভ করা খুবই সহজ। আমাদের পুরো ধরে ধরে রেসপন্সিভ করতে হয় না, আমাদের জাস্ট ক্লাস আপলোড দিলেই রেসপন্সিভ হয়ে যায়। তো আমরা বুঝলাম টেইলউইন্ডটা কি, আরো ভালো মতো বুঝতে পারবো আমরা। তাহলে টেলিয়ন যদি আমরা গুছিয়ে বলি, টেলিয়ন জিনিসটা কি? টেলিয়ন ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক, যা সিএসএস এর নলেজকে আরো পাওয়ারফুল করে তোলে। তো আমরা প্রথমে একটা ওভারভিউ বললাম। আচ্ছা, তাহলে আমরা টেলিয়ন সিএসএসটা কি আসলে? এই স্লাইডের মধ্যে কি টেলিয়ন সিএসএস জানা মানুষের জন্য, টেলিয়ন সিএসএস সিএসএস জানা মানুষের জন্য টেলিয়ন সিএসএস কেন দরকার এটা? এক্সিস্টিং সিএসএস নলেজকে কাজে লেগে দ্রুত এবং মেইনটেনেবল ডিজাইন করা। ওকে, এই যে আমাদের যেমন জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা ইউজ করতে যেতাম, সেটা কি করতে হতো? আমাদের জাস্টিফাই, প্রথমে একটা ক্লাস নিতে হতো, ক্লাসের মধ্যে আবার লিখতে হতো যে ডিসপ্লে ফ্লেক্স, তারপরে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এরকম দিতে হতো। জাস্ট আমাদের এখানে কি করতে হবে? ক্লাসের মধ্যে জাস্টিফাই সেন্টার এটা দিলে হয়ে যাবে আমাদের। সিএসএস এর বড় হয়ে যাওয়ার সমস্যাটা থেকে মুক্তি। সিএসএস ফাইল আছে, এটা তো সমস্যা নেই, এটা বেশি সমস্যা না। ক্লাস নেম দিয়ে, আমাদের ক্লাস নেমে দিতে হবে না, আমাদের জাস্ট টেলিউন যে ক্লাস নেম সেটাই। যেমন ডিসপ্লে ফ্লেক্সের জন্য শুধু ফ্লেক্স,
ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচ দিয়ে দ্রুত ডেভেলপমেন্ট এবং রেসপন্সিভ ডিজাইন আরো সহজ। রেসপন্সিভ ডিজাইন বলতে কি, রেসপন্সিভ ডিজাইনের বলতে মানে করতে কি কি লাগে, জাস্ট ক্লাস আপলোড দিলে রেসপন্সিভ হয়ে যায়। ওকে, আমাদের কি করতে হইতো যে মিডিয়া কোয়েরি, যে তৃতীয় সমস্যা যেটা, মানে রেসপন্সিভের ক্ষেত্রে মিডিয়া কোয়েরি বারবার লিখতে হইতো, বারবার প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট নিয়ে মিডিয়া কোয়েরি লিখতে হইতো, বা ইভেন ইভেন আমরা তো একটা মিডিয়া কোয়েরিতে একটা ডিভাইসের জন্য করছি, তা আমাদের কিন্তু প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা করতে হইতো। বাট এখানে সেটা করতে হবে না, আমাদের জাস্ট খালি ডিভাইসের নামটা বলে দিতে হবে, দেন অটোমেটিক ওই ডিভাইসের জন্য ওই ওই সিএসএসটা, মানে ওই এইচটিএমএলটা হয়ে যাবে, মানে আহ, কি বলে, ওই ক্লাসটা বা ওই সেকশনটা আর কি রেসপন্সিভ হয়ে যাবে, খুবই ইজি। ওকে, কিন্তু আমরা সিএসএস শিখলাম কেন? কারণ আমরা জানলাম যে কিভাবে আসলে রেসপন্সিভ হয়, আমাদের প্রসেসটা জানা হলো। আচ্ছা, বুঝলাম। তো টেলউইন সিএসএস কি এবং কেন? সিএসএস ভার্সেস টেলউইন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে র সিএসএস, যেটা আর কি, যে বিটিএন মানে বাটনের ক্ষেত্রে বাটন প্রাইমারি মার্জিন টপ। তো আমাদের এটা টেলউইনের ক্ষেত্রে কি হবে, যে ডি জাস্ট ক্লাসের মধ্যে এই যে এটা হচ্ছে মার্জিন, এম ফর মার্জিন এবং টি ফর কি, টপ। আমাদের যদি এখানে মার্জিন বটম হইতো তাহলে কি হতো, এমবি। এমবি হচ্ছে মানে, হ্যাঁ, এমবি মার্জিন বটম কত, 5। এখানে 5 কেন আর এখানে 20 কেন? কারণ টেলউইন্ডের 1 পিক্সেল আমাদের নর্মাল সিএসএস এর 4 পিক্সেল। তাহলে 4 দিয়ে 20 কে ভাগ করলে, মানে 5 দিয়ে 20 কে ভাগ করলে কত হয়, 4 পিক্সেল, ঠিক না? মানে আমরা যদি টেলউইন্ডে 1 পিক্সেল লিখি, এটা নর্মাল সিএসএস এর 4 পিক্সেল, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ইজি। কেন করা হয়েছে এটা? টোকেন টোকেন ইস্যু, তারপর হচ্ছে আরো সিম্পল করার জন্য। আমাদের আসলে স্ট্যান্ডার্ড যেটা, আমরা সবাই যদি হচ্ছে 1, 2, 19, 20, 33 এরকম পিক্সেল ইউজ করি সমস্যা হয়, কিন্তু টেলিফোনের ক্ষেত্রে এটা গোছানো আছে, যেমন 6, 12, 18, 15, 24 এরকম। আচ্ছা, এখন সিএসএস এর দ্রুত ডেভেলপমেন্ট এবং কাস্টম ডিজাইন আমরা বুটস্ট্র্যাপের সাথে যদি তুলনা করি, বুটস্ট্র্যাপে কিন্তু কিছু মানে এক্সিস্টিং কিছু প্রিসেট দেওয়া থাকতো, এবং ওই প্রিসেটের বাইরে কাজ করার, মানে বুটস্ট্র্যাপের জিনিসটা হচ্ছে টেলউইন্ড জিনিসটা একই প্রায়, কিন্তু বুটস্ট্র্যাপের ক্ষেত্রে হচ্ছে যে বুটস্ট্র্যাপে কাস্টমাইজেশন খুবই অভাব, এটা কম। বুটস্ট্র্যাপে আগে থেকেই যেগুলো কম্পোনেন্ট দেওয়া আছে, বা এই আগের কাস্টমাইজেশন, মানে সিলি কাস্টমাইজেশন করা যায় না বুটস্ট্র্যাপে আসলে। বুটস্ট্র্যাপ আর সিএসএস প্রায় সেমই, মানে টেলউইন, কিন্তু বুটস্ট্র্যাপের সমস্যা হচ্ছে বললামই, যে কাস্টমাইজেশন অনেক কম, এবং এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না। টেলউইন হচ্ছে সব জায়গায় ইউজ করা হয়, বুটস্ট্র্যাপ এখন আগে করা হয়তো, এখন করা হয় না, বা করা হলে যেগুলো এক্সিস্টিং বুটস্ট্র্যাপ আছে সেগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করা হয়, কম করা হয়। ওকে, তারপর যদি আমরা যাই যে আমাদের থার্ড স্লাইডে, ইনস্টলেশন এবং সেটআপ, কিভাবে এই টেলউইন ইনস্টলেশন করা হয় এবং সেটআপ করা হয়। আমাদের পদ্ধতি এক হচ্ছে প্লে সিডিএন, সিডিএন দিয়ে করা হয় এনপিএম ইনস্টল। মানে হচ্ছে যে আমরা যদি বুটস্ট্র্যাপের কোথায়, এই যে এই যে আমরা টেলউইন, আচ্ছা আমরা এখান থেকে যাই, টেইলউইন, আমরা টেলউইনের ওয়েবসাইটে গেলাম, এখান থেকে এই যে টেলউইনের ওয়েবসাইট। তো 3টা অপশন আছে, একটা হচ্ছে যে, আচ্ছা, সিডিএন যদি সার্চ করি, প্লে সিডিএন, তো আমাদের এখানে কি, আমাদের এই জিনিসগুলো দিয়ে, যেমন এই যে সিডিএন দিয়ে আমরা কানেক্ট করতে পারবো, তারপর হচ্ছে এনপিএন দিয়েও কানেক্ট করতে পারবো। কোথায় এটা, এনপিএন, এই যে আমরা এনপিএন দিয়েও আসলে, এনপিএম মানে যে আমাদের সিএমডি এর মধ্যে জাস্ট এই যে এনপিএম, মানে কি বলে, যদি এই যে কমান্ড যেটা আর কি, এই যে এই কমান্ডটা দিয়ে আমরা হচ্ছে এটা যদি পেস্ট করি, যেমন পাওয়ার শেলের মধ্যে, পাওয়ার শেল, এটার মধ্যে যদি আমরা এই যে পাওয়ার শেলের মধ্যে যদি এই এনপিএন কি বলে, আচ্ছা, এই সিএলআইটা যদি ইনস্টল করতে চাই, এখান থেকে জাস্ট কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এখন আমার দরকার নাই এটা, আমি আমি জাস্ট আপাতত সিডিএন দিয়ে করবো, কারণ এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রিতে সিডিএন দিয়ে করা হয়, মানে সরি, এনপিএন দিয়েই করা হয়। আপাতত এটা আমাদের লাগবে না, আমরা প্রথমে সিডিএন দিয়ে শিখি জাস্ট, কারণ এটা পরবর্তী পরবর্তী ধাপ, যখন আমরা পরে শিখতে পারবো, এটা দরকার নাই এখন আমাদের। এই যে সিডিএন দিয়ে আমরা হচ্ছে যে স্ক্রিপ্ট আছে না, এই যেটা, আমরা সরাসরি বয়লার প্লেটটা কপি করতে পারি, অথবা হচ্ছে আমরা শুধু স্ক্রিপ্টটা এই এখান থেকে কপি করে দেন হচ্ছে এখানে নিয়ে গেলাম, এখানে এই যে আমরা এখানে স্ক্রিপ্ট লিখছিলাম না, এখানে এখানে পেস্ট করে দিই। সেক্ষেত্রে কি হবে, আমরা এখানে সিএসএস করলে ওই টেলউইন থেকে ওটা ইম্পোর্ট হবে। আচ্ছা, হয় নাই, আমি এখান থেকে এটা কপি, ঠিক আছে, তারপর এই যে কপি হয়ে গেছে। ওকে, এখন আমাদের সিডিএন এর কাজটা হয়ে গেল সবচেয়ে সহজ, এবং এইচটিএমএল ফাইলের সাথে স্ক্রিপ্ট একটা আর কি অ্যাড করে দিলে হয়ে গেল। আমরা যদি দেখি, এখানে আমাদের কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক ইন্টিগ্রেশন। এই ফ্রেমওয়ার্ক ইন্টিগ্রেশন নেক্সট জেএস বা ল্যারাভেলের মতো ফ্রেমওয়ার্ক
বিল্ট ইন সাপোর্ট থাকে আর কি। এখন আমাদের এটারও জানা দরকার নাই, কারণ আমরা সিডিন দিয়ে কাজ করবো অ্যাকচুয়ালি। এই যে জাস্ট স্ক্রিপ্ট দিয়ে নর্মালি এটা কাজ করবো, পরবর্তীতে যখন আমরা পরবর্তী এনপিএম অথবা এই যে লারাভেল অথবা নেক্সট এর ক্ষেত্রে এটা ইউজ করবো আর কি। আচ্ছা, তো আমাদের স্লাইডও গেল। এই যে আমি এটা অলরেডি ব্যাখ্যা করছি মোটামুটি, যে এই টেলুইন সিএসএসটা কিভাবে কাজ করে, কোর কনসেপ্টটা কি আসলে। মানে এখন বুঝবো যে জিনিসটা, যে টেলুইন আমাদের সিএসএস ফাইলের সাথে কিভাবে কানেক্ট হয়। সিএসএস আমরা এক্সটার্নাল স্টাইল শিট দিয়ে লিঙ্ক করি। টেলউইন্ড এর কনসেপ্টও সেম, কিন্তু প্রসেসটা ভিন্ন। ঠিক আছে, প্রথম স্টেপটা কি, ইনপুট সিএসএস ফাইলে টেলউইন্ড ডাইরেক্টিভ যেটা, সেটা দিতে হবে। টেলউইন্ড বেস, টেলউইন্ড কম্পোনেন্টস, টেলউইন্ড ইউটিলিটিস, মানে হচ্ছে এত কঠিনভাবে বোঝা দরকার নাই। এখানে কি বলা আছে, যে টেলউইন্ড হচ্ছে আমাদের সোর্স ফাইল স্ক্যান করা, এবং ক্লাস মানে টেলউইন্ড হচ্ছে আমাদের যে এইচটিএমএল ফাইল এগুলো স্ক্যান করবে, শুধু সিএসএস ক্লাসেস খুঁজে বের করবে, এবং ওই ক্লাসেস এর মানে তারপর আমাদের ক্লাসেস এর উপর ভিত্তি করে আমাদের ফাইনাল সিএসএস যে মানে সিএসএস এর এটা অ্যাপ্লাই করবে আর কি। যদি সহজভাবে বলি যে এই যে হচ্ছে এই যে ক্লাসেসটা দিলাম, এটা হচ্ছে সার্ভারে যাবে টেলিউইন্ডের, সেখানে গিয়ে এই এই আমাদের যে এইচটিএমএল এর স্ট্রাকচার আছে এই অনুযায়ী যে ফ্লেক্সের যে মানে ফ্লেক্স যেভাবে অ্যাপ্লাই হবে আর কি, যে সিএসএসটা এখানে বসবে, সেই সিএসএসটা ওইখানে আর কি বসে যাবে। এবং এই ক্লাসটা যে লিখলাম, মানে আমরা এখানে ম্যানুয়ালি লিখতাম না এই সিএসএস ক্লাসে কি কি হবে, ওই জিনিসগুলো আসলে ওদের সার্ভারে হইতেছে, এবং এখানে হচ্ছে আমার সিএসএসটা দেখতে পেয়েছি ইম্পোর্ট হইতেছে। দ্যাটস ইট। আমি বুঝাতে পারলাম কিনা জানি না ঠিক। আমি আবারও বলি যে টেলিউইন্ডের ক্ষেত্রে আমি এখানে আমি ক্লাসটা দিলাম, আমাদের এই এইচটিএমএল ফাইলটা স্ক্যান করলো, দেন ক্লাসেসটা দেখলো, এই ক্লাসেস অনুযায়ী ওই ওদের সার্ভারে হচ্ছে যে সিএসএসটা অ্যাপ্লাই হওয়ার কথা ছিল, মানে যেটা আর কি সিএসএস অ্যাপ্লাই হবে সেটা সেখানে অ্যাপ্লাই হইলো, এবং আমাদের যেখানে যে সিডিএন দিয়ে আমাদের কানেক্ট করা আছে, আমাদের এখানে সেটা আমরা কি করতে পারলাম, দেখতে পেলাম আর কি, বা দেখতে পাবো। দ্যাটস ইট। আমাদের এখানে এত কিছু বোঝার কিছু নাই যে কিভাবে কাজ করে। এটা আমরা আস্তে আস্তে বুঝে, মানে এটা আসলে এই জন্য খুব কাজ নেই আমাদের। তারপর দেখি জেআইটি কম্পাইলার দিয়ে শুধু প্রয়োজনীয় সিএসএস জেনারেট করে। আচ্ছা, প্রয়োজনীয় সিএসএস যেটা আমাদের আসলে দরকার, ওই যে এইচটিএমএল ফাইল অ্যাপ্লাই স্ক্যান করে আমাদের আসলে যে সিএসএসটা দরকার অ্যাকচুয়ালি। তারপর পার্জ ফেস, আনইউজ সিএসএস রিমুভ করে দেয়। আচ্ছা, মানে আমরা জাস্ট ক্লাস দিব, এই ক্লাস অনুযায়ী অ্যাকচুয়াল সিএসএসটা ওদের সার্ভারে অ্যাপ্লাই হবে, এবং এখানে আমরা আউটপুট দেখতে পাবো। দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তারপরে কি বলছে আমাদের, এই হচ্ছে এখানে উদাহরণ বেসিক কিছু ইউটিলিটিস দেওয়া আছে, যেমন ডিসপ্লে ফ্লেক্স। এটা হচ্ছে আমাদের সিএসএস প্রপার্টিতে আমরা অ্যাপ্লাই করতাম, আমাদের এখানে জাস্ট ক্লাসের মধ্যে ফ্লেক্স লিখে দিলে হয়ে গেল, ক্লাসের মধ্যে ওইখান থেকে নিয়ে আসবে। আমাদের এখানে বলতাম জাস্টিফাই কন্টেন্ট ইন সেন্টার, এখানে শুধু জাস্টিফাই সেন্টার। সে যদি বলি জাস্টিফাই স্পেস বিটুইন, সেক্ষেত্রে জাস্ট খালি জাস্টিফাই বিটুইন দিলে হবে। যদি বলি জাস্টিফাই স্পেস ইভেনলি, আমার জাস্ট খালি জাস্টিফাই ইভেনলি দিলেই হবে। ঠিক আছে, কোথায় দিব এটা, আমরা জাস্ট খালি এখানে ক্লাসে যাব, এখানে যে তারপর জাস্টিফাই জাস্টিফাই জাস্ট জাস্টিফাই দেন ই ইভেনলি, এই যেরকম ইভেনলি, এই যে এটা দিলে আমাদের সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে। তার আগে আমাদের এই যে এখানে কিন্তু কিছু মানে আমরা একটা এক্সটেনশন নামাবো, যেটা হচ্ছে যে টেইল উইন্ড। টেইল উইন্ড কি, টেইল উইন্ড সিএসএস ইন্টেলিসেন্স, এই জিনিসটা। তাহলে কি হবে, আমাদের হচ্ছে ই করবে আর কি, মানে আমাদের আহ, যখন সিএসএস করবো টেইল উইন্ড, তখন হচ্ছে আমাদের কি বলে মানে শো করবে আর কি, আমাদেরকে আমাদেরকে কি অপশন দিবে যে এটা নাকি ওইটা, আমাদের হেল্প করবে, অটো জেনারেট হবে আর কি। মানে এখানে ইভেনলি যদি লিখতে যাই, সেক্ষেত্রে আগে থেকেই শো করবে যে স্পেসিফিকলি জাস্টিফাই ইভেনলি। ঠিক আছে, মানে আমাদের অ্যাসেস করবে কাজে আর কি। তো এটা এখন হইতেছে না, কারণ আমাদের ভিএস কোড হচ্ছে অন অফ করতে হবে, বা কিছুক্ষণ পরে চালু হবে। যাই হোক, তো এটা আমরা ইনস্টল করে নিবো আর কি। তারপরে যদি আমরা ইউটিলিটিস গুলো দেখি, কোথায় গেল, হ্যাঁ, এই যে প্যাডিং এর ক্ষেত্রে ওয়ান আরইএম হচ্ছে একটা যেমন পিক্সেলের মতো একটা সূচক, এটা দরকার নাই আমাদের। আচ্ছা, ধরেন যে প্যাডিং এর ক্ষেত্রেও সেম, যে আমাদের নর্মাল সিএসএস এর 4 পিক্সেল সমান প্যাডিং, এখানে কি টেলিউইন্ড সিএসএস আমাদের 1 পিক্সেল, P4 দিয়ে দেবো, বা P1। এখানে ধরেন যে আমরা প্যাডিং দিছিলাম 4 পিক্সেল, এখানে দেবো P1, মানে তারপর তারপর যদি এই যে হরাইজেন্টালি হয় ডান থেকে বামে, সেক্ষেত্রে কি হবে, এক্স অ্যাক্সিস না এটা, এক্স অ্যাক্সিস। তো এই যদি এক্স অ্যাক্সিস হয়, সেক্ষেত্রে আমরা দেবো P x4, মানে হচ্ছে
ডানে এবং বামে কত 4 পিক্সেল, 4 পিক্সেল না, 4 4 16 পিক্সেল হচ্ছে আমাদের কি হবে, প্যাডিং হবে। আমরা যখন অ্যাপ্লাই করবো অ্যাকচুয়ালি তখন বুঝতে পারবো ভালো মতো। আর ফন্ট সাইজ এখানে হচ্ছে আমাদের এইভাবে দেওয়া, এখানে হচ্ছে টেক্সট 2 এক্সেল। এখন 2 এক্সেল বলতে কি বোঝায়? 1 এক্সেল বলতে সম্ভবত 8 পিক্সেল, 2 এক্সেল বলতে সম্ভবত 8 8 16 পিক্সেল, 3 এক্সেল সম্ভবত হচ্ছে 24 পিক্সেল, 8 8 16, 3 8 24, হ্যাঁ 24 পিক্সেল। এরকম সম্ভবত হচ্ছে আমাদের এই এক্সেল বলতে বোঝায় আর কি, 2 এক্সেল, 3 এক্সেল, হ্যান ত্যান। তারপর আমাদের বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে আমাদের এই টেলিউইন্ডে ইউজ হয় রাউন্ডেড। কত রাউন্ডেড করতে চাই, যেমন রাউন্ডেড হচ্ছে 3 এক্সেল আর কি, রাউন্ডেড 3 এক্সেল যদি করি সেক্ষেত্রে আমাদের 24 হচ্ছে গিয়ে রাউন্ডেড, মানে 24 পিক্সেল রাউন্ডেড হয়ে যাবে। তো এগুলো জাস্ট বললাম যে সিএসএসটা টেলিউইন্ডে কিভাবে কাজ করে বা ক্লাসগুলো কি কি, ইউটিলিটিস ক্লাসগুলো কি কি, ঠিক আছে। ওকে, আমাদের এবার বেসিক ইউটিলিটিস গুলো হচ্ছে এই যে ফ্লেক্স বক্সের ক্ষেত্রে, স্পেসিফিকের ক্ষেত্রে এই যে পি এক্স পি ওয়াই বললাম না। আবার এম এক্স মানে কি, এই হরাইজন্টালি। এম ওয়াই মানে কি, ভার্টিক্যালি উপর থেকে নিচে। তারপর হচ্ছে স্পেস, স্পেস এই যে স্পেস X4, এটা সম্ভবত গ্যাপের ক্ষেত্রে ইউজ করা হয় নাকি? আচ্ছা, এখানে গ্যাপের ক্ষেত্রে ইউজ করা হইতেছে এটা স্পেস X4, এটা হয়তো, এটা সঠিক আমি জানি না, জানতে হবে, দেখতে হবে, মানে এটা একটা ক্লাসেস, আমি সঠিক জানি না। কালার্স, এই যে আমরা যদি আগে বলতাম যে শুধু কালার, তারপর হচ্ছে কালার, ধরুন আমরা একটা টেক্সটে কালার চেঞ্জ করবো, বা টেক্সট অথবা যে কোনো একটা ফাঁকা ফাঁকা জায়গা, সেক্ষেত্রে আগে কি বলতাম, কালার, তারপর হচ্ছে এত। ফাঁকা জায়গা না, সরি, ফাঁকা জায়গা তো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে। আচ্ছা, টেক্সট কালারিং, তো আমরা কি বলতাম যে টেক্সট ক্লাসে আকারে নিতাম, তারপর বলতাম যে কালার এত। কিন্তু এখানে হচ্ছে টেক্সট ব্লু, তারপর 500। এই ব্লুটা হচ্ছে কোন কালার ইউজ করতে চাই সেটা আমরা হেক্সাকোডও দিতে পারি, হেক্সাকোড দিলে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় বা থার্ড ব্র্যাকেট দিতে হয়, ওটা দেখাবো না কাজের সময়, আমি জাস্ট বলতেছি যে টেলিউইনটা কি আসলে। এই 500টা হচ্ছে অপাসিটি, মানে অপাসিটি বলতে এই ব্লুটা কি বেশি গাঢ় হবে নাকি কম গাঢ় হবে। আমরা যদি টেলউইন্ডের কালার গুলো দেখি, যে টেলউইন্ড কালার্স, এখানে যদি দেখ কালার্স কোর্স কোর কনসেপ্ট, তাহলে এই যে দেখেন 500 অপাসিটিতে, 50 অপাসিটিতে কিরকম হয় আমাদের রেড, এবং আমাদের 950 অপাসিটিতে কিরকম রেড হয়, এই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে। আমরা জাস্ট খালি এখান থেকে দেখে নিলেই হয়ে গেল। আর এই যে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবো, বিজি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, গ্রে 900, মানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে সেটা গ্রে হবে, 900 হবে। 900 কত দেখি তো, এই যে হচ্ছে আমাদের 900তে হচ্ছে মোটামুটি অনেক বেশি গাঢ়, এই যে 900 যে ইউটিলিটি ক্লাসেস, 900 যে আর কি ক্রাইটেরিয়া। এখানে যেগুলো দেওয়া আছে, যেমন রেডের ক্ষেত্রে রেড, অরেঞ্জের ক্ষেত্রে অরেঞ্জ, তারপর হচ্ছে অ্যাম্বার কালারটা হচ্ছে এটা, তারপর ইয়েলো কালার এটা, এরকম কিছু প্রিসেট দেওয়া আছে, এই প্রিসেট অনুযায়ী কাজ করে টেলিউনের। অনেক ক্লাসে দেওয়া আছে, সমস্যা নাই, যে কালার নিয়ে আমাদের হেজিটেশন করার কিছু নাই, এবং এটা ভালো হয়েছে, কারণ এগুলো স্ট্যান্ডার্ড কালার, এগুলোই আমরা ইউজ করি ওয়েবসাইটে, এবং এগুলো করলেই আসলে ওয়েবসাইটটা সুন্দর দেখায়। আমরা যদি টাং ফাং কালার ইউজ করি তাহলে আসলে ওই ওয়েবসাইটটা লাল নীল হয়ে যায়, এগুলা সুন্দর দেখায় না। আচ্ছা, যাই হোক, তো ইউটিলিটি ক্লাসেসও বুঝলাম। দেন ই কমার্স ড্যাশবোর্ড ইউটিলিটিস, মানে একটা ই কমার্স ড্যাশবোর্ড যদি বানাতে যাই, সেক্ষেত্রে আমাদের কি কি ইউটিলিটিস গুলো আসলে বেসিক্যালি ইউজ করা হয়। এবং শ্যাডোর ক্ষেত্রে এই যে শ্যাডো এম, মানে ওই যে বক্স শ্যাডো, অথবা আম, আরো যে শ্যাডো ইউজ করি আমরা আর কি, বিজি হোয়াইট মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট, ঠিক আছে। আইটেম সেন্টার বলতে বোঝায় অ্যালাইন আইটেম, ওই যে আমরা জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে কি দেখতাম, জাস্টিফাই কন্টেন্ট দেন সেন্টার, ওইটা ক্লাসের ক্ষেত্রে কি আসে, জাস্টিফাই সেন্টার, ঠিক না। এখানে হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টারের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র আইটেম দেন সেন্টার, আইটেম দেন হচ্ছে গিয়া ফ্লেক্স স্টার্ট, আইটেম দেন হচ্ছে গিয়া ফ্লেক্স ইন, এরকম। আমি জাস্ট পরিচিত পর্বতে আছি, ঘাবড়ানোর কিছু নাই, যে আসলে এটা জাস্ট খালি দেখাই দিছি, অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করে সেটা দেখাচ্ছি না, এটা পরে। তো এখন জাস্ট খালি টেলিউনটা কি কিভাবে কাজ করে, এই ক্লাসেস গুলো কি কি সেগুলো জানতেছি আমরা। তারপরে হচ্ছে হভার এন্ড ফোকাস স্টেট ভেরিয়েন্টস, এটা কি? সেই সাথে কিন্তু আমরা সুডো ক্লাসেস গুলো ব্যবহার করি, সিউডো ক্লাসেস ব্যবহার করি। হভার, ফোকাস, অ্যাক্টিভ, টেলিউন্ডে এগুলো আসলে প্রিফিক্স হিসেবে ইউজ হয় আর কি। হভার দিয়ে শুরু করলে হভার স্টেট, ফোকাস দিয়ে শুরু করলে ফোকাস স্টেট, অ্যাক্টিভ দিয়ে শুরু করলে অ্যাক্টিভ স্টেট, অ্যাজ সিম্পল এস দ্যাট। এই জিনিসগুলো কি, এই যে হচ্ছে আমরা যদি এই যে এখানে মানে হবার, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লু, এটা মানে আমাদের হবার হয়ে এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই হবে, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু হয়ে যাবে, ব্লু হয়ে 700 অপাসিটি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই যে স্কেল, স্কেল বলতে কি বোঝায় এটা ভুলে গেছি এই মুহূর্তে। তো হবার কিভাবে ইউজ হইতেছে, হবারের ক্লাসটা কিরকম ইউজ হইতেছে সেটা আসলে টেলিউন এখানে এখানে দেখাইছে,
এই যে এটাই, এটাই তো, এই বাটন হবার করুন, মানে যে বাটন যে হবার হয়েছে এটা আর কি প্র্যাকটিক্যালি শো করছে। আচ্ছা, এই ক্লাসটা, এই স্লাইডটা ছিল হচ্ছে হবারের ক্ষেত্রে ইউটিলিটি ক্লাসেস গুলো। আমরা যদি পরে দেখি রেসপন্সিভ ডিজাইন, এই যে আমাদের প্রত্যেকটা, যেমন এক্সেল, তারপর লার্জ, তারপর হচ্ছে মিডিয়াম, তারপরে স্মল, এই ডিভাইসের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা করে মিডিয়া কোয়েরি দিয়ে এই করতে হতো না, রেসপন্সিভ করতে হতো না। এখানে জাস্ট খালি আমরা ইম্পোর্ট করে দিলে হয়ে গেছে যে এই ডিভাইসের জন্য আমাদের রেসপন্সিভ করতে হবে এই সেকশনটা আর কি। টেলউইন্ড ডিজাইন মানে রেসপন্সিভ ডিজাইন টেলউইন্ডে সব থেকে সহজ। সিএসএস মিডিয়া কোয়েরি লিখতে হয়, টেলউইন্ডে আসলে প্রিফিক্স ইউজ করলেই হয়। খালি ব্রেক পয়েন্ট গুলো মনে রাখবো, দেন ওই ব্রেক পয়েন্ট গুলো টেলউইন্ড, আচ্ছা, এগুলো আসলে বাস্তববাদী অ্যাপ্লাই করতে হবে, তারপর বোঝানো যাবে। আমি জাস্ট বললাম যে ক্লাসেস গুলো আসলে এগুলা, আমি এখন পর্যন্ত অ্যাপ্লাই করিনি, এইসব করতে হবে তারপর। এই যে এখানে সব থেকে বড় চেঞ্জেস টেলউইন্ডের সাথে বুটস্ট্র্যাপের, যে প্রয়োজনে কাস্টম ভ্যালু ইউজ করা যায় টেলউইন্ডে। টেলউইন্ড কনফিগ ফাইলে মানে থিম এক্সটেন্ড করা যায় আর কি। যেমন কালারের ব্র্যান্ড প্রপার্টি অ্যাড করে প্রাইমারি আর সেকেন্ডারি কালার ডিফাইন করতে পারেন। স্পেসিং, স্পেসিং এ কাস্টম সাইজ, যেমন যে কোনো কাস্টম সাইজ আর কি অ্যাড করা যায়। তারপর ব্যাকগ্রাউন্ডের ব্র্যান্ড প্রাইমারি, এই যে এখানেই তো বলা আছে যে কত হবে আমাদের কালার, হ্যান ত্যান, এই সবকিছু আমাদের এই যে টেইলউইন্ডের ক্ষেত্রে আর কি কাস্টম ডিজাইন করা যায়, যেটা বুটস্ট্র্যাপের ক্ষেত্রে যায় না। এটার জন্যই সিএসএস এর থেকে মানে টেইলউইন্ডটা সিএসএস কে খুবই সহজ এবং ডিজাইনকে খুবই সহজ করে তুলছে আর কি। আমরা যখন টেইলউইন্ডে একটু মাস্টার হবো তখন বুঝতে পারবো যে টেইলউইন্ড দিয়ে আসলে ডিজাইন করা খুবই ইজি। একটা পেজে আমাদের এখন 4 ঘন্টা লাগতেছে বা 3-4 ঘন্টা লাগতেছে, তখন ওই পেজটা আসলে খুবই কম সময়, ইভেন আধা ঘন্টার মধ্যে করে ফেলতে পারি, ইজি। জাস্ট একটু ক্লাসেস গুলো মনে রাখতে হবে, ইউটিলিটি ক্লাসেস গুলো আর কি। তো এটা জাস্ট খালি বুঝাইছে যে কাস্টম ভ্যালু এবং কনফিগারেশন এগুলো অ্যাড করা যায় টেইলউইন্ডের ক্ষেত্রে, এটা বুটস্ট্র্যাপে যায় না। যে এখন হচ্ছে কমন মিস্টেক এবং বেস্ট প্র্যাকটিস। এই যে এখানে কিছু কমন মিস্টেক করি আমরা যারা সিএসএস থেকে টেলউইন্ডে আসি, টেলউইন্ডে আর কি, তখন যে ওভার ইউজিং অ্যাপ্লাই, এটা আমি বুঝি না এটা কি বলছে। টু মেনি ক্লাসেস ইন অন এলিমেন্ট, আমরা একটা এলিমেন্টের মধ্যে পুরো গার্বেজ দিয়ে ভরে ফেলি। ফরগেটিং রেসপন্সিভ ডিজাইন, আচ্ছা, ক্রিয়েটিং সেপারেট সিএসএস ফাইলস, মানে টেলউইন্ডো করলাম এবং সিএসএস ফাইল একসাথে করলাম, ওকে, তাহলে আসলে মিসম্যাচ হয়ে যায়। সিএসএস টেইলউইন্ড থেকে একটা জিনিস হচ্ছে সিএসএস ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ডে, আমরা আবার একটা সিএসএস করে ওভাররাইট করে দিই, এরকম এটা সমস্যা করে। বেস্ট প্র্যাকটিস ইউজ ইউটিলিটি ক্লাসেস ডিরেক্টলি। টেইলউইন্ড ইউজ করলে টেইলউইন্ড ইউজ করতে হবে। কম কম্পোনেন্টাইজ উইথ ফ্রেমওয়ার্ক, এটা বুঝি না এটা কি বলছে। মোবাইল ফার্স্ট থিঙ্কিং, আচ্ছা, টেইলউইন্ড টু মোবাইল ফার্স্ট ডিজাইন, যেমন যে বুঝতে মতো আর কি, যেহেতু রেসপন্সিভ করা যায়। ইউজ স্ট্যান্ডার্ড ইউটিলিটিস ফার্স্ট, আচ্ছা আচ্ছা, মানে কমন যে ইউটিলিটিস গুলো আছে ওগুলো ফার্স্ট ইউজ করতে হয়। ফুল ড্যাশবোর্ড এক্সাম্পল, আচ্ছা, এগুলো আমাদের প্র্যাকটিক্যালি দেখতে হবে কিভাবে কি। তারপর হচ্ছে শেখার রিসোর্স, দরকার নাই এসব, দরকার নাই আমাদের, শেষ ক্লাস, স্লাইড শেষ। আমিও টেইলউইন্ডে নতুন, এটার জন্য আমারও ব্যাখ্যা করতে অনেক সমস্যা হইতেছে, কারণ আমিও ফুললি ইউজ করতে পারি না টেইলউইন্ড, জাস্ট 2টা ক্লাস হইলো মাত্র। ওকে, এখন আমরা হচ্ছে একটা ন্যাববার বানানোর চেষ্টা করি টেইলউইন্ড দিয়ে। আমরা প্রথমে হচ্ছে এই স্ক্রিপ্ট দিয়ে এটাকে, এই স্ক্রিপ্ট আমরা এই লিঙ্কটাকে সরাই ফেলি, এটা দরকার নাই। তারপর হচ্ছে এই ডিবের মধ্যে এটাও সরাই ফেলি, আমরা একটা ন্যাবার বানানোর চেষ্টা করি। যে লেটস সে আমাদের কিন্তু সবকিছু মনে রাখতে হবে না, আমরা এখানে যাব যে টেলিউন্ডের মধ্যে সবকিছু সার্চ করলে পেয়ে যাবো। কিভাবে করতেছে সেটা দেখাই। এখানে আমরা লেটস সে হচ্ছে কি নিব, ন্যাব নিলাম যেহেতু ন্যাবার বানাবো। তারপর এখানে আর কি নিব, একটা ইমেজ নিলাম, ইমেজ। তো ইমেজ হচ্ছে, আচ্ছা আমি একটা ইমেজ ইম্পোর্ট দিই আগে। লোগো, লোগো, লোগো হচ্ছে, এই লোগোটা নেই, ডাউনলোড করা যাবে কিনা, সেভ ইমেজ, না করা যাবে না। আচ্ছা আমি আগে করি। এখানে লোগো পিএনজি দেই, পিএনজি ফাইল দরকার আমাদের, পিএনজি ফাইল, এটা নিয়ে করি কি অবস্থা এটা দেখি। এটা কাজ হয়েছে, আচ্ছা। লোগোটাকে এখানে জাস্ট
পেস্ট করে দিই। ঠিক আছে, এখন এখানে ইমেজ, ইমেজেস এটা দিয়ে দিলাম। দেন আমাদের এইখানে আসলে আসছে আপাতত, হ্যাঁ এখানে আসছে, আসে নাই আমাদের পিএনজিটা আসছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আচ্ছা এটা করি, ব্যাকগ্রাউন্ড রিমুভার, দেন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ হয়ে গেছে। এখন কপি ইমেজ, তারপর এখানে কপি হয় নাই, ডাউনলোড করতে হবে। আচ্ছা এখানে হচ্ছে ইমেজটা সরাই ফেলাই, ইমেজ ঠিক আছে, এবার আসছে আশা করি, আসছে। তারপর হচ্ছে এখানে ইউএল লিস্ট এলআই, এখানে হোম সার্ভিসেস এলআই সার্ভিসেস, তারপর এখানে হচ্ছে আবার এলআই, তারপর কি বলা যায়, কার্ড এলআই ডাউনলোড। ওকে, হয়ে গেছে। আরেকটা জিনিস লাগে আমাদের, সেটা হচ্ছে এই এলআর মধ্যে না, এটা বাটন, বাটন হচ্ছে হায়ার মি। আচ্ছা এখন আমাদের আসছে, এই যে সবগুলো চলে আসছে। আচ্ছা এই লিস্টের মধ্যে কেন এই ইগুলো আসলো না, মানে লিস্ট স্টাইল নান অটোমেটিক দেওয়া, মানে আমি যখন টেলউইনটাকে রিমুভ করে দিব তখন দেখবো যে লিস্ট, মানে আনঅর্ডার লিস্টে যে বুলেট পয়েন্ট গুলো সেগুলো চলে আসছে। এই যে, এই যে আনঅর্ডার লিস্টে যে বুলেট পয়েন্ট গুলো সেগুলো চলে আসছে। তা আমি সিডিএন কানেক্ট করার সাথে সাথে অটোমেটিক এগুলো আসলে নাই হয়ে গেছে আর কি। তা আমাদের আরো কাজ কমে গেল, আমাদের এই যে হাবি মানে বুকিঝুঁকি করতে হয় না আর কি। ঠিক আছে, লিস্ট স্টাইল নান হ্যান ত্যান এইসব করতে হয় না, মানে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যদি বুলেট পয়েন্ট আনতে চাই সেক্ষেত্রে আনতে পারবো, তাও সমস্যা নেই। তো আমরা এটা করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে আম, এই জিনিসগুলোকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব না, ন্যাপবারকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। আমি তো জানি না ডিসপ্লে ফ্লেক্স কেমনে করে। আমি এখানে গেলাম পেলোডে, আমি যারা জানে না তাদের জন্য বলছি, আমি তো জানি যে ফ্লেক্স হলে হয়ে যায়। তো আমি এখানে সার্চ করলাম, আমি ধরো জানি না, ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স, এই যে চলে আসছে, এখানে সার্চ করার পরে এই যে আসলো। এই যে ডিসপ্লে ফ্লেক্স করতে গেলে আমাদের এই যে ফ্লেক্স করতে হয়, মানে জাস্ট ফ্লেক্স দিলে ডিসপ্লে ফ্লেক্স হয়ে যায়। এটা ডকুমেন্ট আকারে আসে নাই, বা এই যে এখানে তো আসছে। যে ডিসপ্লে ফ্লেক্স আমাদের স্টাইলের ক্ষেত্রে ডিসপ্লে ফ্লেক্স, আমাদের এই টেলিনের ক্ষেত্রে ক্লাসের মধ্যে শুধু ফ্লেক্স লিখলেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ক্লাস নেই, ক্লাস নিয়ে ক্লাসের মধ্যে ফ্লেক্স দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু এগুলো ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই হোম সার্ভিস এবং ডাউনলোড এগুলোকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে না। তা আমি এই আনোডা লিস্টে একটা ক্লাস নেই, এটাকেও ফ্লেক্স করে দিই। কি হলো দেখেন তো এখন। আচ্ছা এরকম হয়ে গেছে। তো এখন আমাদেরকে এটা অ্যালাইন আইটেম, মানে অ্যালাইন আইটেম কি করা আছে, অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে না আমাদের, কারণ এই যে উপরে চলে গেছে এটা নিচে চলে গেছে, আমাদের এই যে যাই আছে মাঝখানে বরাবর অ্যালাইন হোক সবগুলো, ঠিক না? তা আমরা এখানে সার্চ করি, আমরা জানি না এটা কি, আমরা জানি না। তো অ্যালাইন আইটেম, অ্যালাইন, দেন হচ্ছে আইটেম, অ্যালাইন আইটেম সার্চ করলাম, এই যে আমাদের চলে আসছে ক্লাসেস গুলো। তা আমরা কি করতে চাই, অ্যালাইন আইটেম সেন্টার করতে চাই, তাই আমাদের শুধুমাত্র ক্লাসের ক্ষেত্রে কি করতে হবে, এই আইটেম সেন্টার দিয়ে দিতে হবে। কপি করে এখানে পেস্ট করে দিলাম ক্লাসের মধ্যে, এই যে একটু ফাঁকা রেখে ক্লাসের মধ্যে দিয়ে দিলাম। যে এখানে এই দুটো ক্লাস একসাথে ক্লাসের মধ্যে কেন দিলাম, এটা প্রশ্ন আসতে পারে। এটা করা যায়, আমরা ক্লাসের মধ্যে দুইটা ক্লাস দিতে পারি এবং দুইটা ক্লাসকে আলাদা আলাদা নিয়ে এই সিএসএস এর মধ্যে, যেমন এখানে ফ্লেক্স নিছি, এখানে আবার ডট আইটেমস সেন্টার, এই ক্লাসটা নিয়ে আমরা এডিট করতে পারি সেম ফাইলের জন্য। ঠিক আছে, এটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই, এটাকেই ধরবে আর কি, যে ইউএল কেই ধরবে, সমস্যা নেই। বোঝা গেল? তো আমরা যদি এখন আউটপুট দেখি, এই যেটা অ্যালাইন আইটেম হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এটা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করতে হবে না? তো আমরা এটাও জানি না, আমরা ইসে যাই, কোথায় যাবো, এই যে এখানে, এখানে যাই, ক্রমে যাই।
এখানে গিয়ে আমরা জাস্টিফাই কন্টেন্ট সার্চ করবো, এই যে সার্চের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট এই যে চলে আসছে। জাস্টিফাই কন্টেন্ট আমরা কি করবো, স্পেস বিটুইন, এই জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটার জন্য আমাদের কি করতে, জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই বিটুইন দিতে হবে। সরি, জাস্টিফাই হচ্ছে এই যে এইখানে দিতে হবে জাস্টিফাই বিটুইন মেইন নাম্বারে। এটা কেন দিতে হয় আমরা তো জানি মেইন নাম্বারে, কারণ আমরা, আরে শালা, এমন হইতেছে কেন, সমস্যা নেই, এই চলে আসছে। এখন আমাদের কি দরকার, প্যাডিং দেওয়া দরকার না? এই যে এখানে, এই যে এখানে হায়ার মি প্যাডিং আছে, প্যাডিং দেওয়া দরকার। তা আমরা এই মেইন গ্রুপের মধ্যেই প্যাডিং দিয়ে দিই। এখানে হচ্ছে পি, এটাকে যদি এখানে, আচ্ছা প্যাডিং আমরা জানি না ধরলাম, আমরা এখানে গেলাম, এখানে সার্চ করলাম প্যাডিং, প্যাডিং এই চলে আসছে। প্যাডিং এর ক্ষেত্রে এই যে প্যাডিং পি, পি এক্স কিসের জন্য, আচ্ছা এখানে আসে নাই, এই যে প্যাডিং ইন লাইন হুকে কি আসছে এসব, প্যাডিং ব্লক, পিএস পিএক্স, আচ্ছা এই জিনিসগুলো আসলে আমরা যদি হরিজন্টালি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে পিএক্স, এক্স অক্ষ বরাবর, যদি ভার্টিক্যালি করতে চাই উপর থেকে নিচে তাহলে হচ্ছে পিওয়াই, ওয়াই অক্ষ বরাবর। তা আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে, আমাদের যদি সব জায়গায় প্যাডিং চাই তাহলে শুধু পি। তো আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর করতে চাই, মানে কি যে আমাদের ডানে এবং এই বামে প্যাডিং দরকার, উপরে প্যাডিং দরকার নেই আমাদের, ঠিক আছে? তা আমরা হচ্ছে পি এক্স নিব, পি এক্স নিয়ে একটা, এই যে এটা কি বলে সেমিকোলন হাইকোলন যাই হোক কিছু একটা হবে, তা আমরা এখানে 5 দিয়ে দিলাম। 5 বলতে কি বোঝায়, আমরা একটু আগে বললাম যে 5 বলতে আমাদের নর্মাল সিএসএস এর 4.4 পিক্সেল, আমাদের ইয়া টেলিউইন্ডের 1 পিক্সেল, ঠিক আছে? তো আমাদের চারপাশে 20 পিক্সেল, আমাদের 20 পিক্সেল হচ্ছে কি আমরা প্যাডিং দিচ্ছি, দেখি কত কি হয়। এই যে 20 পিক্সেল প্যাডিং নিয়ে নিচ্ছে, এখান থেকে 20 পিক্সেল, এখান থেকে 20 পিক্সেল প্যাডিং নিয়ে নিচ্ছে। তা আমরা হচ্ছে এখানে 20 পিক্সেল না, আমরা নিব কত, আমরা এখানে 10 নেই, তাহলে 4 10 40 পিক্সেল হচ্ছে কি প্যাডিং নিয়ে নেবেন। ওকে, এই যে প্যাডিং নিয়ে নিচ্ছে। আমার মনে হয় লোগোটার এখানে কিছু একটা আছে, ঠিক আছে? এখানেও কোনো কন্টেন্ট আছে, এটার জন্য এই যে এই জায়গাটার কি এক্সট্রা গ্যাপ মনে হচ্ছে। তো দিস ইজ নট এ প্রবলেম ফর নাও, জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে আসলে টেলিউইনটা কাজ করে, ইন্ট্রোডাকশন ক্লাস, এখানে এত হাবি জাবি দরকার নেই। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস করতে হবে, এখানে যে গ্যাপ দিতে হবে না মাঝখানে, গ্যাপটা কিভাবে দিব, আমরা এখানে যাই, এখানে গিয়ে এখানে আবার সার্চ করি গ্যাপ, গ্যাপ দিয়ে যে আমাদের কি কিসের বরাবর গ্যাপ দরকার, আমাদের এক্স অক্ষ বরাবর গ্যাপ দরকার। অলরেডি ডিসপ্লে ফ্লেক্স করা আছে, আমরা যদি শুধু গ্যাপ নেই, শুধু গ্যাপ নিলেও কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবরই গ্যাপ হবে, কারণ ডিসপ্লে ফ্লেক্স করা আছে অলরেডি আমাদের, এটা বুঝছি তো, ডিসপ্লে ফ্লেক্স করা আছে অলরেডি। তো আমাদের এক্স অক্ষ বরাবর বলে বলে দিতে হবে না যে এক্স অক্ষ বরাবর ব্যাক গ্যাপ। তো আমাদের গ্যাপ নেওয়ার জন্য শুধুমাত্র এই যে গ্যাপ এবং নাম্বার, ঠিক আছে? এই যে তো আমরা করি, আম, এখানে এই ইউএল এর মধ্যে গ্যাপটা নিব, কারণ আমাদের গ্যাপ দরকার কিসের, এই শুধু এই জিনিসগুলোর মধ্যে গ্যাপ দরকার না, মাঝে। তো আমরা এসে এখানে গ্যাপ হচ্ছে গ্যাপ জিএপি, তারপর একটা এরকম হাইক্লোন মাইক্লোন দিলাম ঠিক আছে? তারপরে এখানে 5 পিক্সেল গ্যাপ দিয়ে দিলাম, 5, এই যে গ্যাপ হয়ে গেছে। গ্যাপটা একটু বাড়াই, গ্যাপটা হচ্ছে 8 দিয়ে দিই, এই যে, ঠিক আছে? দেন আমরা হায়ার বাটনটাকে এখন হচ্ছে এডিট করব, যেমন এখানে কি দিব আমরা, ক্লাস নিয়ে এখানে হচ্ছে আহ, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই এটা, ঠিক আছে? আচ্ছা হাইট ওয়েট দিতে চাই, হাইটের জন্য কি হবে, টেলউইন্ডে হাইটের জন্য শুধু এইচ ব্যবহার করা হয়। আচ্ছা উইডের জন্য দেখি একসাথে, উইড, এর উইডের জন্য শুধু ডব্লিউ ব্যবহার করা হয় প্রথম অক্ষর। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কি হয়, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার জন্য কি হয়, সবকিছু এখানে আছে। ব্যাকগ্রাউন্ড কালার জন্য শুধু ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে হোয়াইট রেড, দেন অপাসিটি দিতে দেবো আমরা। তো আমরা করি, আমরা এখানে ক্লাস নেই, এইচ, হাইট দিব আমরা 10 পিক্সেল না, 10 পিক্সেল মানে 40 পিক্সেল হয়ে যায়। আমরা 5 পিক্সেল হাইট নিব, আবার উইড নিব হচ্ছে 5 পিক্সেল। তারপর আমরা বিজি ব্যাকগ্রাউন্ড কালার নিব হচ্ছে ধরলাম যে ব্লু, ব্লু নিলাম, দেন অপাসিটি দিলাম 500 মানে মিডল। আচ্ছা এবার কি হলো দেখি আমরা, এইখানে চলে আসছে ওয়াই। আচ্ছা আমাদের এখানে হাইট রেটটা একটু কম, তো আমরা এটা 15 করে দেই, এটা আমরা 15 করে দেই।
এইখানে আসছে, এটা কেন এখানে গেল? টপে গেল কেন? টপে যাওয়ার কথা না, তাহলে পজিশন দিব না কেন আবার? আচ্ছা, আচ্ছা, আমরা যদি উইডথটা আর একটু বাড়াই, উইডথটা হচ্ছে 25 পিক্সেল করি, সেক্ষেত্রে কি হয়? ঠিক আছে, এখন আমরা বাটনটাকে, আমরা কি করতে, বর্ডার রেডিয়াস দিতে চাই। তা আমরা বর্ডার রেডিয়াস এখানে সার্চ করি, বর্ডার রেডিয়াস, ঠিক আছে, সার্চ করলাম। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস আসলো, এই যে বর্ডার রেডিয়াস। আমরা এই যে বর্ডার রেডিয়াস কি করতে চাই, এই যে উপরে এগুলো আসলে কি বুঝাইছে, এক্সেল নাকি এক্সেল মিডিয়াম নাকি স্মল, এগুলো দরকার নাই আমাদের। আমি যেটা করবো সেটা হচ্ছে এক্সেল, 2 এক্সেল, 3 এক্সেল, 4 এক্সেল। আচ্ছা, 1 এক্সেল বলতে কি বোঝায়? 1 এক্সেল বলতে বোঝায় যে আমাদের কত, এই 12 পিক্সেল। 2 এক্সেল বলতে বোঝায় 16 পিক্সেল। 3 এক্সেল বলতে বোঝায় 24 পিক্সেল, আমাদের রাউন্ডেড হবে, কার্ভ হবে। 4 এক্সেল বলতে বোঝায় হচ্ছে 32 পিক্সেল। তা আমরা 3 এক্সেল করি, এটা রাউন্ডেড 3 এক্সেল। ওকে, এখন আমাদের চলে আসছে যে এটা এরকম হয়ে গেছে। এখন এটা উপরে যে আছে কেন এটা বুঝতেছি না আমি, দেখি। আচ্ছা, আমরা আপাতত একটা কাজ করি, কেন কেন আছে এটা বুঝতেছি না আমার। আমার, আচ্ছা, আমি এখন এটাকে প্যাডিং দেই, প্যাডিং না, মার্জিন দেই, মার্জিন দেবো, মার্জিন টপ, মার্জিন টপ কত দেই, যে 10 পিক্সেল দিয়ে দিই, দেখি কত দূর কি যায়। এখানে আসছে, কোনো মতে আর কি আমি কাজটা শেষ করি। 10 না, এটা 20 দেই। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে আমাদের, কোনো মতে হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টেলউইন্ড নিয়ে কাজ, কিভাবে কাজ করে তা জানলাম। তো এরকম করে আমরা পুরো ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি। তো আপাতত হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, টেলউইন্ড কি, কিভাবে কাজ করে, দ্যাটস ইট। সামনে আমরা ওই যে ফিগমা প্রজেক্ট 2 বা সামনে যে ফিগমা গুলো দেবে সেগুলো আর কি করে ফেলবো, সমস্যা নেই। আজকের জন্য আল্লাহ হাফেজ।